আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের সাহায্যে খুব সহজেই কীভাবে ম্যানিপুলেশন ক্রিয়েট করতে হয় তা জানবো। তাহলে শুরু করা যাক। এই ম্যানিপুলেশনটা ক্রিয়েট করতে আমাদের মোট এই 4টা ইমেজেরই প্রয়োজন হবে। তো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে এই 4টা ইমেজই ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আপনারা এখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন খুব ইজিলি। তো আমি প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা আমি ফটোশপে ওপেন করে নিতেছি। তো আমি এটাকে ওপেন করে নিলাম। তো তারপর আমাদের এই তরমুজের ইমেজটার প্রয়োজন হবে, এটাকে আমি ফটোশপে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পর আমরা জাস্ট ফাঁকা জায়গাটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা লেয়ার 1 কে সিলেক্ট রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং আমরা এটাকে রাস্টারাইজ লেয়ার করে নিব। তো করার পর আমরা লেয়ার 1 সিলেক্ট রেখে আমরা চলে যাব এখান থেকে টুলবার থেকে আমরা ইলিপস মার্কি টুলটা সিলেক্ট করে নিব। তো সিলেক্ট করার পর আমরা জাস্ট একটা সিলেকশন তৈরি করব ঠিক এই তরমুজের শেপে। হ্যাঁ, আমি যদি স্পেস বার চেপে ধরে রাখি সেক্ষেত্রে কিন্তু আমাদের সিলেকশনটা মুভ হবে এবং আমরা ক্লিক করে যদি মাউসটা ডাইনামিকভাবে মুভ করি সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের শেপটাকে পরিবর্তন করতে পারবো। তো আমি জাস্ট এই তরমুজের মতো করে একটা শেপ নিয়ে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্টস করলাম এবং শিফট F6 এর মাধ্যমে আমি 0.3 ফেদার দিয়ে জাস্ট ডিলিট প্রেস করব। তাহলে কিন্তু আমাদের তরমুজের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। ওকে, এবং আমি এটাকে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে ঠিক সোজা করে নিতেছি। আমি এটাকে ঠিক সোজা করে নিলাম। সোজা করে নিয়ে আমরা ফাঁকা জায়গাটা ক্লিক করব এবং আমরা লেয়ার 1 কে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিব। তো কপি করার পর আমরা লেয়ার 1টা সিলেক্ট করব এবং আমাদের লেয়ার 1 এর চোখটাকে অফ করে দিব এবং লেয়ার 1 কপিটা সিলেক্ট রেখে চলে যাব আমরা ইমেজ থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখান থেকে ডিস্যাচুরেট, হ্যাঁ, এটাতে ক্লিক করব বা আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ইউ প্রেস করলে কিন্তু ডিস্যাচুরেট হয়ে যাবে। তো তারপর আমরা লেয়ার 1 কপিটা সিলেক্ট রেখে আমরা এটার লেয়ার মোডটাকে চেঞ্জ করে দিয়ে স্ক্রিন করে দিব। ওকে, তো স্ক্রিন করার পর আমরা এখান থেকে আবারও টুলবার থেকে রেক্টেঙ্গুলার মার্কি টুলটা সিলেক্ট করার পর আমরা ঠিক মাঝ বরাবর একটা এরকমভাবে একটা শেপ ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পর আমরা জাস্ট এখান থেকে মাস্কের উপরে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের নিচের অংশটা কিন্তু কেটে গেছে। হ্যাঁ, তো আমি এখান থেকে লেয়ার 1 এর চোখটাকে অন করে দিলাম। তো অন করে দেওয়ার পর আমি অল্টার চেপে ধরে এই মাস্কটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। ওকে, তো নিয়ে আসার পর আমরা এই মাস্কটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কী করতে কন্ট্রোল আই প্রেস করব। তাহলে কিন্তু এটা ইনভার্টস হয়ে যাবে। ওকে, তো আমাদের প্রথমটা কি ট্রান্সপারেন্সি অবস্থায় আছে এবং দ্বিতীয় লেয়ারে কিন্তু আমাদের এই তরমুজটা ভালোভাবে দেখা যেতেছে। ওকে, তো তারপর আমি এটাকে ফটোশপটাকে মিনিমাইজ করে আমাদের দ্বিতীয় ইমেজ প্রয়োজন হবে এটা তরমুজেরটা। আমি তরমুজের স্লাইসটাকে ফটোশপে ওপেন করলাম। তো ওপেন করার পর আমরা এটাকে সবার উপরে রাখি। তো সবার উপরে রাখার পর আমরা লেয়ার 3টাকে সিলেক্ট রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে এটাকে রাস্টারাইজ লেয়ার করে দিলাম। ওকে, তো আমরা লেয়ার 3 সিলেক্ট রেখে আবার চলে যাব টুলবার থেকে আমরা ইলিপস মার্কি টুলটা সিলেক্ট করব। তো করার পর আমরা এই তরমুজের যে স্লাইসের মতো করে একটা সিলেকশন তৈরি করে নিব যেটা আমরা ব্যাকগ্রাউন্ডটা খুব ইজিলি রিমুভ করতে পারি। ওকে, আমি জাস্ট এরকম একটা সিলেকশন তৈরি করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্টস করলাম এবং শিফট F6 এর মধ্যে আমরা 0.3 ফেদার দিয়ে নিলাম এবং আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। তাহলে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। ওকে, আমি কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে উপরের দিকে নিয়ে যেতেছি। আমি এটাকে নিচে নিয়ে আসি, একবারে নিচে, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে। কন্ট্রোল টি দিয়ে ধরার পর আমি এটাকে একটু বড় করতে হবে। আমি অল্টার চেপে ধরে একটু বড় করে দিলাম। তো বড় করার পর আমি ঠিক এখানে রাখার পর আমি কন্ট্রোল চেপে ধরে আমি এখানে একটা ক্লিক করব। ঠিক মাঝে ক্লিক করে আমি নিচের দিকে টান দিতেছি। দেখুন কন্ট্রোল চেপে ধরে আছে আমি এবং আমি ক্লিক করে টান দিতেছি। হ্যাঁ, এই পজিশনে আমি কিন্তু নিয়ে আসছি। আমি এটাকে একটু টেনে এখন কিন্তু কন্ট্রোল ছেড়ে দিছি। হ্যাঁ, জাস্ট আমি এটাকে টেনে একটু উপরের দিকে নিয়ে আসি। আসার পর আমরা মাউস রাইট বাটন ক্লিক করে এখান থেকে ওয়ার্প অপশন চলে যাব। ওয়ার্প অপশন আসার পর আমরা এটাকে দেখুন এইদিকে মিলিয়ে দিলাম এবং আমরা এটাকেও এই কোণাতে মিলিয়ে দিই। আমরা কিন্তু খুব ইজিলি এটাকে মিলিয়ে দিলাম। হ্যাঁ, এই তরমুজের স্লাইসটাকে। তারপর আমরা ফটোশপটাকে মিনিমাইজ করে আবারও আমাদের এই যে মাছের ইমেজটা আমরা ফটোশপে ওপেন করে নিব। তো আমি ওপেন করে নিতেছি। তো ওপেন করার পর আমরা লেয়ার 2টাকে আমরা এই সবার নিচে নিয়ে আসি, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে আসি। আসার পর আমরা এগুলোর চোখ অফ করে দিই। অফ করে দেওয়ার পর আমরা এই লেয়ারের কিন্তু আমাদের এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তার জন্য আমরা লেয়ার 2 সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করলাম। তো করার পর আমরা এখান থেকে ম্যাজিক টুলটা সিলেক্ট করে নিব। তো করার পর আমরা জাস্ট এখানটা ক্লিক করব এবং আমরা এখানে ইনসাইড আছে এখানেটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে শিফট F6 চেপে 0.3 ফেদার দিয়ে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং আমাদের কিন্তু এখানে দাগের মতো দেখা যাচ্ছে। তার জন্য আমরা ল্যাসো টুলটা সিলেক্ট করে এই তো সুন্দরভাবে এদিক দিয়ে ঘুরিয়ে ইনভার্টস করব, ডিলিট প্রেস করব, তাহলে দাগটা
কিন্তু চলে গেছে। ওকে, আমি এবং উপরের 3টা লেয়ারই চোখ অন করিতেছি এবং আমাদের মাছটাকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল টি দেবে। কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করলাম এবং এটাকে ছোট করি। ছোট করে আমি এটাকে উপরের দিকে নিয়ে আসি। এই তো উপরের দিকে আমি নিয়ে আসলাম। ওকে, তো আমি এটাকে উপরের দিকে নিয়ে আসলাম, আর একটু ছোট করে আমি অল্টার চেপে ধরে ছোট করলাম। তারপর আমরা লেয়ার 2কে আবারও কন্ট্রোল জে দিয়ে কপি করব, কন্ট্রোল টি দিয়ে ধরবো এবং আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল করে দিব। তাহলে কিন্তু এটার অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেছে এবং উপরের দিকে আরেকটা মাছ কিন্তু চলে আসছে। ওকে, আমি লেয়ার 2টা সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে একটু এদিকে নিয়ে আসি। হ্যাঁ, এদিকে নিয়ে আসলাম। এখন থেকে আমাদের 2টা মাছই কিন্তু আমাদের বসানো শেষ। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটা সিলেক্ট করে একটা ফাঁকা লেয়ার ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার পর আমরা জাস্ট কিবোর্ড থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা উপরে কিন্তু ব্ল্যাক রাখবে এবং অপাসিটি এবং ফ্লো 100 রেখে জাস্ট এটা ক্লিক করব। তাহলে কিন্তু একটা কালো শেপ আসছে। আমরা কীভাবে কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে এখানে রাখি। কন্ট্রোল টি প্রেস করে শিফট চেপে ধরে আমি এটাকে এখান থেকে নিচের দিকে নিয়ে আসতেছি। তাহলে দেখুন এরকম একটা কিন্তু শ্যাডো ক্রিয়েট হইতেছে। হ্যাঁ, এটাকে জাস্ট আমি এটার নিচে বসিয়ে দিব। হ্যাঁ, এটার নিচে আমি বসিয়ে দিলাম এবং অল্টার চেপে ধরে এটাকে একটু ছোটো করে নিই। ছোটো করে নিয়ে আমি জাস্ট কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবো। তাহলে দেখুন আমাদের কিন্তু শ্যাডোটা দেওয়া শেষ এবং আমাদের এটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এবং আমরা যদি এখান থেকে আমাদের যে এই ইমেজটা উপরে যে সাব ভিউর মতো করে যে আমাদের তরমুজটা আছে ওইটার লেয়ারটা সিলেক্ট করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করব। এল প্রেস করলে দেখুন আমি যদি এখান থেকে একটু দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু একবারে মিশে যেতেছে এবং এখান থেকে আমি দিলে কিন্তু এটা একটু গাঢ় হইতেছে। ওকে, সেটাকে একটু গাঢ় করে দিলাম, উপরের এই অংশটাকে একটু গাঢ় করে দিলাম, জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের কিন্তু এই ম্যানিপুলেশনটা কিন্তু খুব ইজিলি আমরা ক্রিয়েট করতে পারলাম। তো এইভাবে কিন্তু আপনারা খুব ইজিলি যে কোনো ম্যানিপুলেশনই ক্রিয়েট করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।